হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছি, তো দেখেই বুঝতে পারছো আমি বের হব। আর আজকে যাব আমাদের একটা সনাতন ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় অনুষ্ঠান মহানম যজ্ঞে। তো ওটা আমার নন্নাসের বাসার পাশে হয়, তো আমরা সেখানে যাব। তো আমরা এখানে কিন্তু চলে এসেছি প্রায়। তো আমার ননাসের বাসায় গিয়েছিলাম একটুখানি, তো ওরা সবাই মিলে আমরা এখানে চলে এসেছি। তো এখানে এসে আমরা বসে আমাদের কীর্তন শুনছিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা ধর্মীয় উৎসবের মধ্যে পড়ে। তো প্রতি বছরই এই জায়গাটাতেই হয় এটা। তো এটা কিন্তু অনেক জায়গায় অনেকভাবে হয়। তো এটা প্রতি বছর মহোৎসব না করা হয়, এক এক জায়গায় এক এক দিনে হয়। তো এটা হচ্ছে আমাদের সেবা খোলা উৎসব হয়। তো আমরা চলে এসেছি, এসে কিন্তু বসে পড়েছি। আর এখানে দেখো কত বেশি ভিড়, অনেক মানুষ হয়েছিল, অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে মানুষ আসে। তো এর আগের দিন কিন্তু আমাদের আরও একটা ধর্মীয় উৎসব ছিল, শিব চতুর্দশী। তো শিব চতুর্দশীতে আমাদের সীতাকুণ্ডতে মেলা হয়, তো মেলার পরদিনই এটা হয়েছিল। তো এবার কিন্তু মেলার পরদিনই পড়েছিল। তো মহোৎসবটা কিন্তু এক এক জায়গায় এক এক দিনে বা এক এক তারিখে এক এক অনুষ্ঠান নিয়ে পড়ে। তো এটা কিন্তু শিব চতুর্দশীর পরের দিনই পড়েছিল। তো আমি আর আমার ভাগ্নে মিলে, এখানে কিন্তু অনেক মেলা বসেছিল, আসলে কিন্তু ফুল ভিডিওটা নেওয়া হয়নি, অনেক খাবারের স্টল বসেছিল। তো আমি আর আমার ভাগ্নে মিলে চলে এসেছি, কিছু টুকিটাকি কেনাকাটাও করেছি, তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছিল, তো দেখে কিন্তু ভালো লাগছিল। তো মেলা মানে কিন্তু একটা সুন্দর একটা, আসলে বড় বড় শপিং মল থেকেও কিন্তু মেলায় আসলে অনেক বেশি ভালো লাগে। তো এরপর আমাদের এখানে কিন্তু প্রসাদ দেওয়া হয়। আর এখানে কিন্তু সবাইকে, আমরা সবাই একটা বিল টাইপসের আছে। তো ওখানে কিন্তু যেহেতু অনেক বেশি লোকের ভিড় ছিল, তো সবাইকে কিন্তু এই যে এখানে দেওয়া হয়েছিল বা লাইনে সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসিয়ে দেওয়া হয়েছিল। এখানে আমাদের মহাপ্রসাদ দেওয়া হবে। তো আমরাও সবাই মিলে বসে পড়েছি আমাদের ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য। তো এখানে সবাইকে আমাদের প্রথমে প্লেট দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে অনেক বেশি, অনেক 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 বেশি ভিড় ছিল। তো আমাদেরকে ফার্স্টে ভাত দিয়ে দিয়েছিল, আর অনেক রকমের কিন্তু পদ দিয়েছিল। আমি সব কিছু ভিডিও ক্লিপ নিয়ে একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এখানে সবজি দিয়েছিল, আরও ছিল ডাল ছিল। তো আমি সব কিছুর ভিডিও নিতে পারিনি। এরপর আমরা আবারও একটু চলে এসেছি এখানে মেলায়। আর সবাইকে বলবো, যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই ফুল ওয়াচ করার চেষ্টা করো। আর প্লিজ ফুল ওয়াচ করতে না পারলে আমার ভিডিও স্কিপ করে দেখো না, কারণ আমার চ্যানেলের প্রবলেম হবে, ওয়াচ টাইমের প্রবলেম হবে। তো যার কারণে সবাইকে অনুরোধ রইলো একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার। আর আমার কিন্তু কমেন্টের চেয়ে আমার ভিডিওতে লাইক বেশি পড়ে। তো সবাইকে বলবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করার জন্য, এটা আমার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করার চেষ্টা করো সবাই, প্লিজ। এটা আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে। তো আমরা সবাই আবারও বসে পড়েছি। আর কিছুক্ষণ এখন যাওয়া হচ্ছে আমার নন্নাসের বাসায়, ওখানে চলে যাব কিছুক্ষণ এখানে বসে। কারণ এখানে কিন্তু আমার নন্নাসের বাসা থেকে খুবই কাছে, একদম কাছে ধরতে গেলে বলা যায়। তো আমরা কিন্তু বিল দিয়ে চলে এসেছি। তো এখন আবার চলে যাব বিল দিয়ে। আমরা সবাই মিলে দেখো কত বেশি ভিড়, কত লোকজন, আর অনেক বড় একটা স্পেস ছিল, যার কারণে অত প্রবলেম হয়নি ওদের। এখানে মেলা থেকে অনেকে তো অনেক ধরনের জিনিস কিনেছিল, আমাদের আয়ানও কিনেছিল। তো আয়ান এখন চলে যাবে, আর ও কিন্তু অনেক বড় একটা ঘুম দিয়েছিল, লম্বা ঘুম। তো আমরা বাড়ির ভিতর দিয়ে যাচ্ছিলাম, যার কারণে দেখো এখানে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তা আমি কিন্তু 2-3 বার পরেও যাচ্ছিলাম। আর শাড়ি পরে তো আমি একদমই হাঁটতে পারি না, নাজেহাল অবস্থা। কিন্তু যেহেতু ধর্মীয় একটা উৎসবে এসেছি, তো শাড়ি পরেছি। তো যাই হোক, কষ্টপিষ্ট করে এখন চলে যাচ্ছি আমার নন্নাসের বাসায়। তো এখানে দেখো আয়ান কিছু জিনিস কিনেছে, আর আয়ান একটা প্লেন কিনেছিল। ওটা না হচ্ছে আকাশে উড়ে চলে গিয়েছিল। ওটা হচ্ছে একটা বেলুন টাইপসের, ওটা আকাশে উড়ে চলে গেছিলো। ও তো অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল। তো এরপর কান্নাকাটি করতে করতে আর ঘুম থেকে এসে পিসির কোলে করে এখানে চলে এসেছে। তো এরপর এসে আর ও তো কিছুই খেতে পারেনি, দুপুরে ওখানে প্রসাদও খেতে পারিনি। তো এরপর আমরা এখানে চা খাচ্ছিলাম, আর ও এখানে চা বিস্কিট খাচ্ছিল। ওর থেকে তো অনেক বেশি খিদে লেগেছিলো, কারণ ও ঘুম ছিল, কান্নাকাটি করে একটা অবস্থা কি বলবো। তো এখন ও বিস্কিট দিয়ে চা খাচ্ছে। আর আরও কিছু গিফট কিনেছে, ওর মামারা কিনে দিয়েছে আরও জিনিস, স্পাইডারম্যান, বেলুন,
তারপর এয়ারপ্লেন কিনেছিল, ওটা তো উড়ে চলে গিয়েছিল বললাম। তো আমি এখানে একটু বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর সবাই তো ওখানে। আমার ভালো লাগছিল না, এত বেশি ভিড় আর প্রচুর গরম লাগছিল। তো চলে এসেছি আমি, আর এরপর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, ওরা এখানে সবাই মিলে গল্প গুজব করছিল। আমরা আবার চলে যাব বাসায়। তো আয়ানের হাতে দেখো স্পাইডারম্যান, তোমাদেরকে অবশ্যই দেখাবো আয়ান কি স্পাইডারম্যান কিনেছে, কি করেছে। তো ও তো কিছুক্ষণ কান্নাকাটি করছিল, এবার বলছিল বাসায় চলে যাওয়ার জন্য, আবার কান্না শুরু করেছে। ও নাকি আর থাকবে না এখানে। অবশ্য ও এখানে আসার জন্য পাগল করে ফেলতেছিল সকাল থেকে। এরপর দেখো আমি মেলা থেকে কিন্তু একটা আংটি নিয়েছি, আমার কাছে ভালোই লেগেছিল আংটিটা। আসলে কিছু কিছু কম দামি জিনিস না অনেক ভালো লাগে। ভালোই ভালোবেসে আসলে আমি এটা কিনেছি, পছন্দ হয়েছিল। আর এগুলো হচ্ছে আয়ানের স্পাইডারম্যান, ও এগুলা দিয়ে এখন খেলা করছিল। তো যাই হোক, একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম, অবশ্যই অনেক কান্নাকাটি করছিল, ওগুলো তো কাউকেই ধরতে দেবে না ও। তো আমি এগুলো এখানে বসিয়ে বসিয়ে দিচ্ছিলাম, আর ও এখানে জানলা দিয়ে এগুলো নিয়ে খেলা করছে। তো অনেক বেশি কিউট, আসলে অনেক বেশি মিষ্টি আর এত বেশি দুষ্টু, কি বলবো, অনেক 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 বেশি দুষ্টু ও। তো দেখো এখানে একটুখানি শুচ্ছিল, আবার খেলছিল, আবার কান্নাকাটি করছিল। আসলে ওর মুড এক এক সময় এক এক রকমভাবে চেঞ্জ হয়। তো আমিও এখানে দেখো তোমাদের জন্য একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এবার আমরা বাইরে চলে গিয়ে এসেছি, আমরা এবার চলে যাব বাসায়, তার জন্য বাইরে চলে এসেছি। আর আমার চুল শাড়ি সব কিছুর অবস্থা প্রচুর খারাপ, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। তো দেখো এবার আয়ানকে আমরা ডাকছিলাম, আর ও তো আমার দিদিকে ছাড়া কাউকে ভয় পায় না, একদমই কাউকে ভয় পায় না ও। তো এখন আমরা চলে যাব হচ্ছে বাসায়, তার জন্য আমরা সবাই রেডি। আর গ্রামের পরিবেশটা দেখো কত বেশি সুন্দর। আর এখানে আয়ানের দিদা আসছিল, মানে আমার মাসি। তো সেজন্য ও এক দৌড় দিয়েছিল, ভেবেছিল ওর জন্য হয়তো কোনো খেলা বা কোনো জিনিস এনেছিল, তাই ও আসলে খুশি মন হয়ে দৌড় দিয়েছিল। আর দেখো এখানে মুরগিগুলো খুব সুন্দরভাবে বসে আছে। আসলে গ্রামীণ পরিবেশ মানে অনেক সুন্দর লাগার একটা বিষয়। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা বাসায় চলে যাব, প্রায় সন্ধ্যা কাছাকাছি চলে এসেছে, সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। তো সেজন্য আমরা বাসায় চলে যাব। আর দেখো এটা হচ্ছে রাস্তা, আর একটা বড় ট্রাক আসছিল। তো আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আমরা এখন চলে যাব হচ্ছে মেন রাস্তায়, আর এটা হচ্ছে বিশ্ব রোড, সবচেয়ে বিশ্ব রোড যেটা, এটা দিয়ে কিন্তু ঢাকা, কুমিল্লা, তারপর রাজশাহী, খুলনা, তারপর বরিশাল সব জায়গায় কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া হয়। অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো আমরা চলে এসেছি কথা বলতে বলতে মেন রোডের সাইডে একদম। আর এটা দিয়ে কিন্তু উপরে উঠতে কিন্তু আমার কাছে একটু কষ্টই লাগে, রাস্তাটা দেখো একদম উঁচু টাইপসের। তো এটাই হচ্ছে মেন রোড, বিশ্ব রোড বলা হয় এটাকে। তো তোমাদের সাথে সব কিছু আজকে কিন্তু শেয়ার করলাম, আজকের ব্লগটা একটুখানি বড় হয়ে গেল। তো এটা হচ্ছে 10তলা বিল্ডিং বলা হয় এই জায়গাটাকে। আর দেখো কত বিরাট বিরাট গাড়ি এই রাস্তা দিয়ে, না রাস্তা পার হওয়াটা অনেক বড় একটা কঠিন কাজ। তো সাবধানে কিন্তু পার হতে হয়, কারণ এগুলো হচ্ছে বিশ্ব রোড, বড় বড় রোড। তো আমরা ফাইনালি বাসায় চলে এসেছি, আর দেখো আমার অবস্থা প্রচুর খারাপ। তো আজকের ব্লগটা এতটুকু, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।